সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ভিডিও। তো এখানে দেখো আমার মা লক্ষ্মীর অপরূপ মূর্তি। মা আমার এখানে বিরাজ করেছেন। মায়ের এখানে রয়েছে দক্ষিণাবর্ত শঙ্খ, কড়ি, কয়েন, পিতলের দ্বিভুজা মা লক্ষ্মীর মূর্তি, মা লক্ষ্মীর চতুর্ভুজা কমলা মূর্তি। সেই কমলা মূর্তি এখন আমি বসিয়ে নিয়েছি তাম্রকুণ্ডে। করিয়ে নেব মায়ের অভিষেক দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, কেশর চন্দন দিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, শুক্লপক্ষের রবিবার। আজকেই আমি করছি মা লক্ষ্মীর পুজো, কারণ শাস্ত্রমতে ভাদ্র, পৌষ এবং চৈত্র মাসে যদি উপযুক্ত বৃহস্পতিবার না পাওয়া যায় লক্ষ্মী পুজোর জন্যে, তাহলে রবিবার বা সোমবার করে নেওয়া যায় মায়ের পুজো। তো তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা এগুলো জানো। তো আজকে আমি রবিবার পেয়েছি, শুক্লপক্ষের রবিবার, তো করে নিচ্ছি মায়ের পুজো। এখানে মায়ের পুজোর নিমিত্ত নিয়ে এসেছি বিল্লপত্র, পদ্মপুষ্প, বেলফুলের মালা, নানাবিধ পুষ্পরাজি, তুলসীপত্র, এই সব কিছু নিয়ে যথাসম্ভব যেমন আমি পারি করে নেব মায়ের পুজো। রয়েছে দুর্বাদল। তো এখানে প্রথমে মাকে স্নান করাবো। স্নানের পর মাকে যথাবিধ সাজিয়ে নেব। এখানে দিয়েছি মায়ের নৈবেদ্যের জন্যে আপেল, পেয়ারা, কলা, শশা, নাশপাতি, বেদানা, বিভিন্ন শুকনো ফল, খেজুর, কিশমিশ, কাজু সব কিছু। তার সাথে আজকে যেহেতু পঞ্চমী, তাই পেয়ে গেছি একটু দুধ কলা, সেটাও মা মনসার নিমিত্ত, মা মনসাকে দেওয়ার জন্য, নিবেদন করার জন্য এখানে রেখে দিয়েছি। এখানে মায়ের স্নানের পর মাকে চেলি বস্ত্র দিয়ে আচ্ছাদন করে মাকে প্রতিষ্ঠা করে নিয়েছি। এখানে মাকে বসিয়ে নিয়েছি নিজ স্থানে। মাকে দিয়েছি তুলসী, মাকে দিয়েছি বিল্লপত্র, এখানে নারায়ণকেও দিয়েছি তুলসীপত্র, তার সাথে হচ্ছে বেলফুলের মালা, ভোলানাথকে দিয়েছি বিল্লপত্র। তো অনেকে বলেন আমাকে যে মা লক্ষ্মীকে নাকি তুলসীপত্র দিতে নেই, কারণ এই ব্যাপারটা কিন্তু আমি একদমই মানি না। কারণ মা তুলসী হচ্ছেন মা লক্ষ্মীর আরেক রূপ। তাই সেখানে নারায়ণ তুলসীপত্র ছাড়া যেমন থাকেন না, আবার লক্ষ্মী ছাড়াও তিনি থাকেন না। অতএব সেখানে লক্ষ্মী এবং তুলসী দুজনে সহ অবস্থান করছেন নারায়ণের হৃদয়ে। তাহলে লক্ষ্মীকে কেন আমরা তুলসীপত্র দেব না? তো অবশ্যই আমি তুলসীপত্র চন্দন লাগিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করি, কারণ আমার মনে এই জিনিসটা কখনোই আসে না যে ওনারা নাকি সতীন, তাই হয় না। তো এখানে দিয়েছি মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপ, মাকে বিল্লপত্র, পদ্মপুষ্প, এখানে মাকে অর্ঘ্য দিয়েছি পদ্মপুষ্প, বিল্লপত্র, আতপ চাল এবং দূর্বা দিয়ে মায়ের মাথায় অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। মায়ের বুকের কাছে দিয়েছি বিল্লপত্র, মায়ের চরণে দিয়েছি বিল্লপত্র, তার সাথে পদ্মপুষ্প, যা মায়ের অত্যন্ত প্রিয়। তো এরপর ভোগের জোগাড় করা হচ্ছে। ভোগে মাকে আজকে দেওয়া হবে তালের লুচি। তো তোমরা সেটা দেখতে পাবে একটু পরে। এখানে ঠাকুর ঘরে আমার বাকি দেবদেবীদের আমি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। রবিবার দিন একটু বেলপাতা, বিবিধ ফুল টুল আমি সমস্ত জোগাড় করতে পারি, সেই দিয়ে মায়েদের পুজো করি, মা বাবা সকলের। তাছাড়া অন্যদিন তো জেঠিমা আমাদের ফুল দেন, সামনের বাড়ির জেঠিমা, সেই ফুলেই হয় মায়েদের পুজো। এখানে পূর্ণ আরতির জন্য সাজিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, তার সাথে হচ্ছে কর্পূর। এখানে লক্ষ্মীর ব্রতকথা রাখা আছে, ভাদ্র মাসের পাঁচালি পড়ে নিতে হবে মায়ের ১০৮ শতনাম স্তোত্র। তার সাথে মায়ের উদ্দেশ্যে ভোগের সময় জ্বালানো হবে আবার নতুন করে ঘিয়ের প্রদীপ এবং ধূপ। ঘিয়ের প্রদীপ মা ভীষণই পছন্দ করে, মা সন্তোষী এবং মা লক্ষ্মী ঘিয়ের প্রদীপ খুবই পছন্দ করে, তোমরা জানো। তো এবার সমস্ত দেবদেবীদের চরণেই দিয়েছি বিল্লপত্র, এবং তার সাথে হচ্ছে দেখো খুব সুন্দর জবা, মা কালীর চরণে রয়েছে খুব সুন্দর একটা পঞ্চমুখী লাল জবা, তার সাথে বিল্লপত্র। খুব ভালো লাগে এত ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো করতে, সত্যিই খুব ভালো লাগে। এখানে আমার রাধা গোবিন্দ রয়েছেন, আবার রাধা অষ্টমী আসছে, রাধা অষ্টমীর ভিডিও থাকবে। এই ফুলটা আজকে আমার নিজের গাছে ফুটেছে, এটা মা মনসাকে দিয়েছি, বললাম আজকে পঞ্চমী পেয়েছি, তাই মাকে দুধ কলাও দিয়েছি, তার সাথে একটা সুন্দর ফুল এবং তার সাথে বিল্লপত্র মায়ের চরণে নিবেদন করেছি। এরপর চলে আসছে ভোগ। তো ভোগে রয়েছে তালের পায়েস, তার সাথে আলু ফুলকপির তরকারি, তালের লুচি, সুজির বরফি, তার সাথে আলু ভাজা, নারকেল নাড়ু এবং সাজা পান। নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তো এখানে নারকেলের জলও মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। এখানে রয়েছে ঠাকুরঘরে থাকা বাকি দেবদেবীদের উদ্দেশ্যে একই ভোগ, তাদেরকেও নিবেদন করা হয়েছে। এটা তালের পায়েস, আলু ফুলকপির তরকারি, এই সব কিছু নিয়ে এখন মাকে ভোগ নিবেদন করে নেব। ভোগ নিবেদনের পর করে নেব পূর্ণ আরতি, তার সাথে পড়ে নেব পাঁচালি, তারপর আমি এবং আমার স্ত্রী মায়ের শ্রীচরণে দেব অঞ্জলি। তো এইভাবে করে নিলাম আজকে মা লক্ষ্মীর ভাদ্র মাসের বিশেষ পুজো। তো এবার সন্ধেবেলা আবার শীতল জ্বালাবো, শীতল দেব মাকে। এখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে মায়ের চরণের কাছে। সন্ধেবেলা থাকবে শীতলের ব্যবস্থা, শীতলে মাকে দেওয়া হবে দুধ কালাকাঁদ। তো এইরকমভাবে সামান্যভাবে মায়ের ইচ্ছা মতন, মা যেমন চেয়েছে, মায়ের যেমন ইচ্ছা সেরকম করে নিলাম মায়ের
ভাদ্র মাসের বিশেষ পুজো। তো সন্ধ্যাকাল আগত, সন্ধ্যাকালে মাকে দেওয়া হয়েছে দুধ কালাকান দিয়ে শীতল। এই শীতলের পর সমস্ত দেবদেবীরা করবেন বিশ্রাম। শীতলের পর হবে আরতি, সন্ধ্যা আরতি, যেটা প্রত্যেক দিনই হয়। সন্ধ্যা আরতির পর সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে জানানো হবে বিশ্রাম। তো এইভাবেই বছর বছর করে আসছি মায়ের পুজো। মায়ের আশীর্বাদে যেন সবার ভালো হয়, সবার মঙ্গল হয়, সবার কল্যাণ হয়, সবার যেন অন্ন কষ্টের অভাব দূর হয়। জয় মা লক্ষ্মী।